আইপিএল ২০২৫-এর ১৭তম ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস, যেখানে দিল্লি ক্যাপিটাল চেন্নাই সুপার কিংসকে ২৫ রানের ব্যবধানে হারায়। দিল্লি ক্যাপিটাল টস জিতে ব্যাট করতে নামার পর শুরুতেই ওপেনার জ্যাক ফ্রেজার উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু এরপরই জ্বলে ওঠে লোকেশ রাহুলের ব্যাট। তার ব্যাটিং ঝড়ে ভর করে চেন্নাই সুপার কিংসকে ১৮৪ রানের বিশাল লক্ষ্য দেয় দিল্লি ক্যাপিটালস। ৫১ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন দিল্লির ওপেনার লোকেশ রাহুল। ৬ বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি, তবে বাকি ব্যাটাররা খুব ভালো কোনো স্কোর গড়তে পারেননি। অভিষেক পোরেলকে নিয়ে ৫৪ রানের জুটি গড়েছিলেন লোকেশ রাহুল। অভিষেক পোরেল ২০ বলে ৩৩ রান করে আউট হন। ১৪ বলে ২১ রান করে আউট হন অক্ষর প্যাটেল। সামির রিজভী আউট হন ২০ রান করে এবং ট্রিস্টান ট্রাভস ১২ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। চেন্নাই এর বোলারদের মধ্যে ২টি উইকেট নেন খলিল আহমেদ, ১টি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা, নূর আহমেদ এবং মাথিসা পাতিরানা। দিল্লি ক্যাপিটালসের দেওয়া ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে চেন্নাই সুপার কিংস। ৩ রান করে আউট হন রাচিন রাবেন্দ্র, ১৩ রান করে বিদায় নেন ডেভন কনওয়ে, ৫ রান করে আউট হন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। মিডল ওয়ার্ডারে একাই বুক চিতিয়ে লড়াই করেছেন বিজয় শঙ্কর, ৫৪ বলে ৬৯ রান করেন তিনি। শেষ দিকে ২৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি, কিন্তু পরাজয় এড়াতে পারলেন না। ৫ উইকেট হারিয়ে তারা থেমে যায় ১৫৮ রানে। আর এ জয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে উঠে গেছে দিল্লি ক্যাপিটালস। ৩ ম্যাচ খেলে সবগুলো জয়ে ৬ পয়েন্ট নিয়ে একেবারে মগডালে বসে গেল অক্ষর প্যাটেলের দল। আরেক অপরাজিত দল পাঞ্জাব কিংস ২ ম্যাচের দুটিতেই জিতেছে, ৪ পয়েন্ট নিয়ে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। চেন্নাই সুপার কিংস ৪ ম্যাচ খেলে জিতেছে ১টিতে, ২ পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে তারা রয়েছে এখন ৮ নম্বর স্থানে।